আর্থ্রোস্কোপিক মেশিন না থাকায় ভোগান্তি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে মেশিন নেই এমন নয়, সিবিআইয়ের তদন্তের গেরোয় আটক পড়েছে মেশিন। জানা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল এমার্জেন্সি বিল্ডিংয়ের 8 তলার অর্থোপেডিক বিভাগের একটি রুমে রয়েছে ওই আর্থ্রোস্কোপিক মেশিনটি। এই মেশিনের সাহায্যে অর্থোপেডিকের একাধিক অপারেশন করা হয়। মূলত খেলতে গিয়ে কোনো চোট লাগলে এই মেশিনের সহায়তায় অপারেশন করতে হয়, কিন্তু দীর্ঘ 4 মাস ধরে সেই মেশিন ব্যবহার করা যাচ্ছে না। প্রসঙ্গত 2024-এর অগাস্টে এই আরজিকরেরই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডের পর থেকেই জেনারেল এমার্জেন্সি বিল্ডিংয়ের 8 তলায় অর্থোপেডিক ওটির উল্টো দিকের একটি ঘরে সন্দেহজনক বেশ কিছু জিনিস দেখতে পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি সিবিআইকে জানানো হলে সিবিআইয়ের নির্দেশেই সেই ঘর বন্ধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর থেকে দীর্ঘ 4 মাস ধরে বন্ধ সেই ঘর, আর সেখানেই রয়েছে প্রয়োজনীয় ওই আর্থ্রোস্কোপিক মেশিন। যদিও ওই ঘরে হয়নি সিবিআই তদন্ত। এদিকে রোগীদের স্বার্থে ঘরটি খোলার জন্য বারংবার সিবিআইয়ের কাছে আবেদন জানিয়েও মেলেনি সমাধান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই ঘরে হয় দ্রুত তদন্ত হোক, নয়তো সিবিআই ঘরটি রোগীদের কথা ভেবে খুলে দিক। তবে সুরাহা এখনো অধরাই। আজ থেকে অ্যারাউন্ড 3 months ব্যাক ওখানে কিছু গ্লাভস পাওয়া যায় এবং কিছু স্ক্যালপেল পাওয়া যায়। সে সময় ইট ওয়াজ আন্ডার দ্য পারভিউ অফ ইনভেস্টিগেশন অফ সিবিআই। তো আমরা তৎক্ষণাৎ তাদেরকে জানাই এবং রুমটা লক করে দেওয়া হয়, যেহেতু ওটা আন্ডার ইনভেস্টিগেশন ছিল। পরবর্তীকালে আমরা রিপিটেডলি ভার্বালি ওনাদের কাছে আবেদন করেছি যে রুমটা আদৌ ইনভেস্টিগেশনের মধ্যে আছে কিনা, উই শুড ওপেন দ্য রুম, কিন্তু কোনোভাবে আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা অনেকবার করার পর আমরা লিখিত অ্যাপ্লিকেশনও দিই তাদের কাছে, বাট দ্য লেটার ওয়াজ নট রিসিভড ফ্রম দেয়ার এন্ড, যে ওনারা যে পারমিশন দেবেন। এহেন অবস্থায় আমরা আবার সিবিআইয়ের কাছে জানাচ্ছে, হায়ার অথরিটিসও আমাদের বলেছে যে তোমরা সিবিআইয়ের কাছে পারমিশনটা নিয়ে নাও, যেহেতু ওটা ওনাদের ইনভেস্টিগেশনের মধ্যে ছিল। শুধু আর্থ্রোস্কোপিক মেশিন নয়, ওই বন্ধ ঘরে রয়েছে আরও একটি প্রয়োজনীয় মেশিন। এদিকে মেশিনের অভাবে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, জানাচ্ছেন অর্থোপেডিক বিভাগীয় প্রধান। সিবিআই তরফ থেকে একটা রুম নাকি ব্লক করা আছে, মানে রুমটা বন্ধ আছে। তার ভেতরে আমাদের দুটো জিনিস আছে। একটা হলো আর্থ্রোস্কোপিক মেশিন, যেটা দিয়ে যত ধরনের স্পোর্টস ইঞ্জুরি পেশেন্টগুলো সেগুলো অপারেশন করা হয়, ঠিক আছে। আর 2 নম্বর হলো একটা ইটিও মেশিন, যেটা দিয়ে অটোক্লেভ না স্টেরিলাইজ করা হয় আর কি, ঠিক আছে। তো ফলে আমরা আর্থ্রোস্কোপি করতে পারছি না, 1 নম্বর। 2 নম্বর হলো কি, আমরা একটা সার্জারি পরে সেকেন্ড সার্জারিটা করতে পারছি না, ঠিক আছে। এটা নিয়ে আমরা অনেক জায়গায় জানিয়েছি, অনেকবার লেখালেখি হয়েছে, হ্যাঁ, কিন্তু সামহাও রুমটা খোলা হচ্ছে না। হ্যাঁ, খুব কাজে লাগে। আর আমাদের ভলিউম অনেক মানে লোকের ডিপেন্ডেন্সি আরজিকরের উপরে প্রচুর, হ্যাঁ। তো ফলে আমরা লাস্ট 2-3 মাস থেকে কোনো রকম সার্জারি এটা করতে পারছি না। প্রয়োজনীয় মেশিনের অভাবে প্রভাব পড়ছে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসা ক্ষেত্রে, জানাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসারও। স্পোর্টস রিলেটেড যে ইনজুরিগুলো হয়, সেই ইনজুরিতে ওটিগুলো করা এবং খুব মানে ইনসিশন কম হয়, লেস পেইনফুল হয়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা পেইনফুল কম হয়। এসিএল টিয়ার, রোটেটর কাপ ইনজুরি, কার্পেল টানেল সিন্ড্রোম, এই সমস্ত জায়গায় ইউজ হয়। তো সেক্ষেত্রে মেশিনটার কিন্তু অনেক মানে ইম্পর্টেন্স আছে, এবং ওপিডিতে রোজ এই ধরনের পেশেন্ট আরজি করে আসে এবং আরজি করের অর্থোপেডিক্সে ওটি হয়। তো এই মেশিনটা লাস্ট 3 মাস ধরে ওই ঘরবন্দি থাকার জন্য ওটি হতে পারছে না। মেশিন আছে কিন্তু সেটাকে ইউজ করা যাচ্ছে না। এটা যেমন হচ্ছে একটা মানুষের সার্ভিসের জন্য রাখা, সেটা সিবিআইয়ের কিন্তু একটা নৈতিক দায়িত্বের ভেতরে পড়ে যে ওই ঘরটা খুলে না দিলে আর্থ্রোস্কোপিটা বের করা যাবে না, এবং প্রতিদিন যে ওটিগুলো আসছে তারা কিন্তু পেন্ডিং হচ্ছে বা অন্য মেডিকেল কলেজে যেতে বাধ্য হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। তবে দ্রুত সুরাহার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সমাধানের আশায় সিবিআইয়ের কাছে আবেদনও জানিয়েছেন তারা। এইটুকুই বলবো যে আমরা এক্সপেক্ট করছি যে কুইকলি এটা আমরা পেয়ে গেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা আর্থোস্কোপি রিলেটেড যে আমাদের যে সমস্যা আরজি করে হচ্ছে, ইট উইল বি কুইকলি সলভড। কিন্তু টিল নট মানে আমরা এটাতেই কনফিউজ যে এটা কি আদৌ তাদের ইনভেস্টিগেশনের মধ্যে আছে কি নেই। তারা যদি লিখিত দিয়ে দেয় যে তাদের এটা ইনভেস্টিগেশনের মধ্যে নেই, দেন উই ক্যান ওপেন দ্য রুম, আমরা নর্মাল প্রসিডিউর শুরু করতে পারবো। এবং সিবিআই যদি এই নিউজ দেখে থাকে বা তারা যদি এর ইম্পর্টেন্সটা বোঝে, আমি বলবো ইমিডিয়েট সিএফএসএল করে সেই মেশিনটাকে বের করে দেওয়ার অন্তত পারমিশন দেওয়া উচিত। যে অস্ত্রোপচারের জন্য অর্থোস্কোপি মেশিনের প্রয়োজন হয়, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেই অর্থোস্কোপি মেশিন থাকার পরেও সেই মেশিন ব্যবহার করতে পারছেন না। প্রচুর রোগীদের হেনস্থার শিকার হতে হচ্ছে। বারংবার হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে সিবিআইয়ের কাছে যে 8 তলার এই রুম, যে রুম ইনভেস্টিগেশনের আওতায় যদি পড়ে তাহলে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করা হোক। সিবিআই তদন্তের আওতাধীন থাকলে ওই রুমে তদন্ত এখনো হয়নি কেন?
ফের একবার প্রশ্নের মুখে সিবিআইয়ের ভূমিকা। যদিও সোমবার দুপুরে স্বাস্থ্য ভবনের বৈঠকে এই সমস্যার কথা তুলে ধরা হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এখন সুরাহা কতদিনে মেলে সেটাই দেখার। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।